আসসালামু আলাইকুম। স্কুল অ্যাডমিশনের জন্য যারা আবেদন করেছেন সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে, তারা কিভাবে ফলাফলগুলো দেখবেন? ফলাফল দেখার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ক্লিক করে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন, ফলাফল অনুসন্ধান সরকারি এবং ফলাফল অনুসন্ধান বেসরকারি। আপনি যদি সরকারি স্কুলে আবেদন করে থাকেন, ফলাফল অনুসন্ধান সরকারি এখানে ক্লিক করবেন। আর যদি বেসরকারি স্কুলগুলোতে আবেদন করে থাকেন, ফলাফল অনুসন্ধান বেসরকারি এখানে ক্লিক করে দিবেন। আমি বেসরকারি স্কুলের একটি ফলাফল দেখব, তার জন্য ফলাফল অনুসন্ধান বেসরকারি এখানে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে তিনটি ধাপ দেখতে পাচ্ছেন, ফার্স্ট রেজাল্ট লিস্ট, ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট। তো এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি আপনার কথা একটু জানতে হবে। তা হলো, এই ভর্তির কার্যক্রমের সময়সীমা হচ্ছে 18 ডিসেম্বর থেকে কিন্তু 29 ডিসেম্বর, এর মধ্যেই আপনাকে ভর্তি হতে হবে। আর প্রথম মেরিট লিস্টে যারা রেজাল্ট পাবেন তারা অবশ্যই 18 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের ভর্তি হতে হবে। প্রথম মেরিট লিস্টের ছাত্রছাত্রীরা যদি নির্দিষ্ট টাইমে যদি স্কুলে ভর্তি না হয়, সেক্ষেত্রে ফার্স্ট ওয়েটিং লিস্টের ছাত্রছাত্রীরা 24 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বরের মধ্যে আপনারা এই ফার্স্ট ওয়েটিং লিস্টের স্থানে আপনারা কিন্তু জায়গা করে নিতে পারবেন। আবার ফার্স্ট ওয়েটিং লিস্টেরাও যদি ভর্তি না হয়, সেক্ষেত্রে সেকেন্ড ওয়েটিং লিস্টেরা 28 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বরের মধ্যে স্কুলে ভর্তি হতে পারবেন এবং ফার্স্ট ওয়েটিং লিস্টের জায়গাতে। মানে হচ্ছে আপনারা প্রথম মেরিট লিস্টের যে যারা ফলাফল পাবেন তারা যদি ভর্তি না হয়, সেক্ষেত্রে ফার্স্ট ওয়েটিং লিস্টের ছাত্রছাত্রীরা সেই ফার্স্ট মেরিট লিস্টের রেজাল্টের স্থান দখল করবে। আর যদি ফার্স্ট ওয়েটিং লিস্টের ছাত্রছাত্রীরা ভর্তি না হয়, সেক্ষেত্রে সেকেন্ড ওয়েটিং লিস্টের ছাত্রছাত্রীরা ফার্স্ট ওয়েটিং লিস্টে চলে যাবে বা তারা সেখানে ভর্তি হতে পারবে। তো এখন আমরা ফলাফল দেখব। ফলাফল দেখার জন্য প্রথমে আপনারা ফার্স্ট রেজাল্ট এখানে ক্লিক করে দিলেন। আপনারা কিন্তু তিনটিতেই ফলাফল চেক করবেন যে আপনার কোথায় ফলাফল আছে, সেটি কিন্তু আপনারা দেখে নেবেন যে ফার্স্ট মেরিট লিস্টে, সেকেন্ড মেরিট লিস্টে, সেটি কিন্তু আপনারা দেখে নেবেন। তো এখানে আপনার যে ইউজার আইডিটা আছে, সেই ইউজার আইডিটা এখানে কিন্তু আপনাদের দিতে হবে। আপনার অ্যাপ্লিকেন্ট কপি যে পেয়েছেন, সেই অ্যাপ্লিকেন্ট কপিতে কিন্তু ইউজার আইডিটা আছে। ইউজার আইডিটা হচ্ছে এই যে এরকম জুম করে দেখাচ্ছি, এই সংখ্যাটা হচ্ছে ইউজার আইডি। তো আপনারা এই ইউজার আইডিটাই সেখানে টাইপ করতে হবে এবং তো আপনাদের ইউজার আইডিটা এখানে টাইপ করে দিবেন। ইউজার আইডিটা দেওয়ার পর সাবমিট এখানে ক্লিক করে দিবেন। এরপরে কিন্তু নিচে আপনার ফলাফলটা দেখতে পাবেন যে আপনার কোথায় ভর্তির জন্য আপনি নির্বাচিত হয়েছেন, স্কুলের নাম এবং আপনার ইউজার নেম এবং আপনার নামটা এবং কোন গ্রুপ থেকে আপনি এখানে চান্স পেয়েছেন সেটি দেখতে পাবেন এবং আপনার সিরিয়াল র্যাঙ্কিং নাম্বারটা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে ফলাফল পাওয়ার পরেই আপনারা কিন্তু নির্দিষ্ট তারিখেই ভর্তি হওয়ার জন্য চলে যাবেন। আপনি যদি প্রথম মেরিট লিস্টে ফলাফল না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি দিয়ে সাবমিট করলেই এই যে এরকম আসবে, দুঃখিত ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি, এরকম লেখা আসবে। আপনি যদি প্রথম মেরিট লিস্টে নির্বাচিত না হন, তাহলে এরকম দেখাবে। প্রথম মেরিট লিস্টে যদি আপনার ফলাফল না পান, তো সেক্ষেত্রে আপনার ফার্স্ট ওয়েটিং লিস্টে চেক করবেন। এখান থেকেও যদি না পান, তো আপনি সেকেন্ড মেরিট লিস্টেও ফলাফল চেক করবেন। তো আপনি যদি তিনটা থেকে যদি কোনো রেজাল্ট না খুঁজে পান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার আশেপাশে ভালো স্কুলগুলোতে আপনাকে সরাসরি গিয়ে ভর্তি হতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।